স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এ বিষয়ে হাদিস রয়েছে দাইফ। আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবীদের কথা, যারা তাকে দেখেছেন তাদের কথা, যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন। এখন আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাই জানি না, তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি, তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী। তবে হ্যাঁ, তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে রয়েছে, তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে। এটি যেমন হতে পারে তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন। কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটি বিশুদ্ধ নয়।